নমস্কার। গোপা গঙ্গোপাধ্যায়। প্রত্যেকদিন একই পরিচয় সবার সামনে তুলে ধরা, এর মধ্যে একটু ভালো লাগাও আছে। গঙ্গোপাধ্যায়টা বলার সঙ্গে সঙ্গে পিতৃ পরিচয়টা ফুটে ওঠে। যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়া। আজকে যে যা কাজ করবে সেটা অক্ষয়, ক্ষয়হীন। আজকে সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে 5:30 পৌনে 6টায় প্রথমে সূর্য প্রণাম, সূর্যার্ঘ্য, তারপরে ঠাকুর পুজো, ছোট্ট করে একটু নারায়ণের জপ করে বেরিয়ে সংসারে এই ঘুরে ফিরে বেড়ানো, একটু খবর দেখা, খবর শোনা। এর মধ্যে একটা কাজ আমি করেছি, নিজের হাতে করিনি, এটা প্রতিবার করি, যেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন আমি কিছু মানুষকে একটু কিছু যা হোক খাওয়াই। তা আজকে এটা অন্যভাবে খুব মজা করে হয়ে গেল। আমার স্বামী চেম্বারে গেছিলেন, সেখানে আজকে অসুস্থ পেশেন্টদের আমি মিষ্টি খাইয়েছি। আমার মানে কি বলবো, এই কাজটা আমার প্রতিবার আমি যাদেরকে খাওয়াই আমাদের এখানে স্টেশনে ভিখিরি দরিদ্র নারায়ণকে বলা উচিত, তাদের তার চেয়েও বেশি ভালো লেগেছে অসুস্থ পেশেন্টদের মুখে অল্প হলে একটু মিষ্টি তুলে দেওয়া, আর কি, আর কিছু না। এখন আমি বেরিয়েছি সেজে গুজে একটা গানের অনুষ্ঠান দেখতে। আমার স্বামীরই বন্ধু ডক্টর মৈত্রের স্ত্রীর ক্লাসিক্যাল আছে, প্রোগ্রাম আছে গানের, আমরা শুনতে যাচ্ছি। যেতে যেতে ভিডিওটা করছে, ভীষণ সুন্দর একটা রম্য পরিবেশ। যদিও গাড়ির কাজ তোলা, এসি চলছে, বাইরে গরম, তবু পরিবেশটায় সূর্যটাও একটু ডুবে এসছে, ভালো লাগার মতো পরিবেশ। আজকে আমি কোনো রাজনীতির কথা বলবো না, আজকে আমি কোনো কন্ট্রোভার্সিয়ালি যেটা বলা হয় সেসব কথার মধ্যে যাচ্ছি না। আজকে দিনটা হলো একটি অন্যরকম দিন, ভীষণ পবিত্র দিন আমাদের হিন্দুদের কাছে। সারা বছরের সেরা দিন বলা যায় একটা, যে কটা সেরা দিন আছে তার মধ্যে অন্যতম সেরা। এইবার প্রোগ্রাম দেখে আমি ফিরে আসবো, এসে আমার রয়েছে নির্দিষ্ট জব, এটা জবটা করতে হবে। এই অক্ষয় তৃতীয়া মানে যা কিছু করা হবে সবই অক্ষয়, সুতরাং আজকে জবটা তো বন্ধ করা যাবে না, যত আনন্দেই করা যাক না কেন। তাহলে আপনারা আজকে অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমার চ্যানেলের সব বন্ধুদেরকে আমি ভিডিওটা শেষ করি। খুব ভালো থাকুন। আজকের দিনটা প্রায় শেষ, তবু যেটুকু আছে আপনারা নিশ্চয়ই আজকের দিনটা নিজেদের মতো করে কিছুটা এনজয় করছেন। হয়তো কেউ কেউ সোনা কিনতে গেছেন কিংবা অন্যান্য জিনিস কেনাকাটা করেন। আজকে বলে ধাতু কিনতে হয়, প্র্যাকটিক্যালি তা নয়। অক্ষয় তৃতীয়াটা রীতি রেওয়াজের মধ্যে পড়েছে, সবাই সোনা কেনে, না হয় রূপো কেনে, না হয় কোনো ধাতু কিনে নিয়ে আসে, মানে কিনে নিয়ে এসে ঘরের বন্ধ করে রাখে যাতে এই কেনাকাটাটা অক্ষয় হয়। এইভাবে মানুষ প্রচলিত এটা করে রেখেছে। কিন্তু আজকের দিনটা আমাদের শাস্ত্র মতে বলে আজকের দিনটা কোনো কিছু কিনে এনে ঘরে তালাবন্দি করে রাখার দিন নয়। আজকের দিনটা ঘরের দ্বার উন্মুক্ত করে যত পারা যায় ততটাই মানুষের জন্য সুকর্ম করো, ভালো কাজ করো, দান করো। তার মধ্যে শ্রেষ্ঠ হলো দান, যত পারা যায় দান করো। দানের মধ্যে আবার নিয়ম আছে, দানের মধ্যে খাদ্য দান হলো শ্রেষ্ঠ দান আজকের দিনে। এর মধ্যে একটা গল্পও আছে, জানেন তো? অক্ষয় তৃতীয়াতে কোনো বাড়ি দাতা কর্ণ কখনো কিছু খাবার কোনো মানুষকে দান করেননি। উনি তো পৃথিবীর সবচেয়ে বড় দানবীর, কিন্তু উনি স্বর্ণালঙ্কার,
স্বর্ণ মুদ্রা ভুরি ভুরি দান করে গেছেন, মানুষকে বৃত্তবান করে দিয়েছেন, কিন্তু কখনো খাদ্য দান করেননি। তার যখন পরলোকগতি হয়, তখন তিনি যখন স্বর্গে আরোহণ করলেন, তখন দেখলেন ওনার সামনে বহু রত্ন মূল্যের বড় বড় থালায় করে সাজিয়ে দেওয়া রয়েছে নানান রকম রত্ন, স্বর্ণ, রৌপ্য। কর্ণ বলল, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমার খাদ্য কোথায়? তখন নারায়ণ বললেন, তুমি তো খাদ্য কখনো দান করোনি কর্ণ, তুমি তো স্বর্ণ মুদ্রা দান করেছো, তোমার অলংকার দান করেছো, তোমার বস্ত্র দান করেছো, এগুলোই তোমার কাছে ফেরত এসছে অক্ষয় হয়ে। তাই আমি সবাইকে বলবো, অক্ষয় তৃতীয়ার দিন যার যেমন সামর্থ্য, যে যেমন পারেন, একটু খাবার দান করুন। অবশ্যই দুস্থদের, নিজের আত্মীয় স্বজন কিংবা সন্তান স্বামীকে নয়, ওতে পুণ্য হবে না। অক্ষয় তৃতীয়ার পুণ্য লাভ করা যাবে না। অক্ষয় তৃতীয়া মূলত বিষ্ণু আর মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মী ধনের দেবী, বিষ্ণু হলেন পালন কর্তা। তাই দরিদ্র নারায়ণ সেবাটাই হলো অক্ষয় তৃতীয়ার সবচেয়ে বড় ব্রত। নমস্কার, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই। নমস্কার।